ছুটি আর অভির সম্পর্কের সত্যি জেনে গেল অভির মা। হ্যাঁ বন্ধুরা, প্রতিজ্ঞার আজকের পর্বে আমরা এমনটাই দেখতে পাব। রায়বাড়িতে ছুটির প্রথম রাত, চারদিকে এত বড় বাড়ি, এত মানুষ, অথচ ছুটির মনটা ভীষণ অস্থির। নিজের ঘরের এক কোণে বসে বারবার ভাবছিল, সত্যিই কি তাকে এখন অভির সঙ্গে একই ঘরে থাকতে হবে? এই 1 বছরের চুক্তির বিয়ে যেন তার জীবনের সবচেয়ে কঠিন সিদ্ধান্ত হয়ে দাঁড়িয়েছে। অভির প্রতি পুরোপুরি আস্থা নেই ছুটির, কারণ অভি প্রথম থেকেই অনেক সত্যি লুকিয়েছে। কখনো বলেছে এই বিয়ে শুধু পরিস্থিতির জন্য, আবার কখনো এমন আচরণ করেছে যেন সত্যিই ছুটিকে ভালোবাসে। কোনটা সত্যি আর কোনটা অভিনয় সেটা বুঝতেই পারছে না ছুটি। নিচে তখন রায়বাড়ির ড্রয়িং রুমে আলোচনা চলছে। অভির মা চুপচাপ ছুটির দিকে তাকিয়ে বললেন, মেয়েটা মোটামুটি ভালোই, এতটা খারাপ না। কিন্তু স্বর্ণলতা দেবী সঙ্গে সঙ্গে রেগে উঠলেন। ভালো হলেই হবে? পরীর জায়গা কেউ নিতে পারে? অভি এত বছর পরীকে ভালোবেসেছে, আর এখন হঠাৎ এই মেয়েকে স্ত্রী বলে মেনে নিল? অভির মা কিছু বললেন না, তবে তার মনেও প্রশ্ন ঘুরছে। সত্যিই কি অভি ছুটিকে ভালোবাসে, নাকি এর পিছনে অন্য কোনো কারণ আছে? রাত বাড়তেই তিনি একটা বিষয় খেয়াল করলেন। অভি আর ছুটির মধ্যে স্বাভাবিক দম্পতির মতো দূরত্ব নেই, আবার পুরো কাছাকাছিও নয়, যেন তারা দুজনেই খুব সাবধানে কথা বলছে। অভি যখন ছুটিকে জিজ্ঞেস করল, তুমি ঠিক আছো তো? ছুটি শুধু মাথা নাড়ল। সেই মুহূর্তে অভির মায়ের সন্দেহ আরও গভীর হল। এই সম্পর্কের মধ্যে কিছু একটা লুকিয়ে আছে। এটা শুধুই ভালোবাসার বিয়ে নয়। তিনি চুপচাপ সিঁড়ির আড়াল থেকে সব দেখছিলেন। অভি ছুটিকে বিছানায় ঘুমোতে বলে নিজে সোফায় শুয়ে পড়ল। এমন দৃশ্য দেখে অভির মা অবাক হয়ে গেলেন। যদি সত্যিই তারা স্বামী স্ত্রী হয়, তাহলে এত দূরত্ব কেন? মনে মনে তিনি ঠিক করলেন, এখনই কাউকে কিছু বলবেন না, কারণ সত্যিটা তাকে জানতেই হবে। অভি নিশ্চয়ই বড় কোনো কারণ লুকিয়ে রেখেছে। নিজের ঘরে ফিরে অভির মা ধীরে ধীরে বললেন, অভি, তুই যা লুকাচ্ছিস, একদিন আমি ঠিক হাতে নাতে ধরে ফেলব। আর ও পাশে একই ঘরে থেকেও অভি আর ছুটি দুজনেই নির্ঘুম রাত কাটাতে লাগল। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।